ভাই রে, তা আপনারা কি আপামনিকে চিনতে পেরেছেন? উনি হলেন নারী জাগরণের অগ্রদূত, নারীদের জাহান্নামের পথ দেখানোর পথ প্রদর্শক, রাজমাতা তসলিমা নাসরিনের প্রিয় ছাত্রী, ম্যাগি নুডলসের সবচেয়ে বড় ম্যাগি আমরেন্দ্র বাহুবলী, দুঃখিত মাফ করবেন, নীলান্দ্র বাহুবলী। এই রোজা রমজান মাসে মাননীয় জনাব শয়তান সাহেব বন্দী থাকার কারণে ভারপ্রাপ্ত হয়ে দায়িত্ব পালন করছেন জনাবা নীলান্দ্র বাহুবলী সাহেবা ওরফে এলিয়েন আপামনি। এখন অনেকে বলতে পারেন, দুনিয়ায় এত কিছু থাকতে এই রোজা রমজান মাসে আমি হঠাৎ উনার পিছনে কেন লাগলাম? লাগার অবশ্য কারণ আছে। বিরল প্রতিভার এলিয়েন আপামনি বলেছেন, বড় বউয়ের অনুমতি ছাড়াই 4 বিয়ে করার অনুমতি পুরুষদের যে দল দিয়েছিল, ইকরার মৃত্যুর জন্য সেই দল দায়ী। ইকরার পরিবারের উচিত জামাতে নামে মামলা করা। বলছিলাম কি আপামনি, এই নেন আপনার ব্রেইন। রাস্তা দিয়ে হেঁটে আসার সময় উষ্টা খেয়ে হয়তো আমাদের বাড়ির সামনে আপনার ব্রেইন খুলে পড়ে গিয়েছিল, আমি দেখতে পেয়ে কুড়িয়ে নিয়ে এসেছি। এখন জায়গার জিনিস জায়গায় লাগিয়ে ফেলেন। চিন্তা করেন ভাই অবস্থাটা। পরকিয়া করলো আলভি, গেল ইকরা, আর ইসলাম দিয়েছে 4 বিয়ের বিধান। এইখানে জামাত কি দোষটা করেছে যে মামলা দিতে হবে? এই আপামনির কথা শুনলে মাঝে মধ্যে মনে হয় দুনিয়াতে যা কিছু হয়েছে সবকিছুর জন্য জামাত দায়ী। পলাশীর নবাব সিরাজউদ্দৌলা হাসছে, এই জন্য জামাত দায়ী। ইংরেজরা 200 বছর ভারতবর্ষ শাসন করেছে, এই জন্য জামাত দায়ী। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল জামাতের কারণে। শাকিব খান 2 বিয়ে করেছে, এর পেছনে জামাতের হাত আছে। না জানি কোন দিন বলে বসে, আমি দুনিয়াতে আসতে চাইনি, আমাকে জোর করে দুনিয়া আনা হয়েছে, এই জন্য জামাত দায়ী। ফাফরবাজ টিভির সিনিয়র সাংঘাতিক আবুল বিন কাশিমের তথ্য মতে, নীলান্দ্র বাহুবলী জন্মের পর ওয়া ওয়া বলে কান্না করেনি, সে কান্না করেছিল জামাত জামাত বলে। শুধু তাই না, তার বিয়ের সময় সে 3 কবুল বলেনি। 3 কবুলের জায়গায় সে 3 বার বলেছিল জামাত জামাত জামাত। এখন আমার কথা হলো, মানুষের মতো দেখতে এই এলিয়েন আপামনিটাকে কি কোনোভাবে মঙ্গল গ্রহে পাঠিয়ে দেওয়া যায় না? যদি না পাঠানো যায়, তাহলে অন্তত মিরপুর চিড়িয়াখানায় রাখার ব্যবস্থা করা হোক, যাতে মানুষজন টিকিট কেটে উনাকে দেখতে পারে, যাতে বাবারা তাদের সন্তানদের খাঁচার সামনে নিয়ে গিয়ে বলতে পারে, এই যে দেখছো প্রাণীটা, তাকে রহস্যময় দ্বীপ হুলুলুলু থেকে আনা হয়েছে। মানুষের মতো তার 2টি হাত, 2টি পা, 2টি চোখ ও একটি মুখ আছে। সেই মুখ দিয়ে শুধু একটা কথাই বের হয়, সেটি হলো জামাত জামাত জামাত। সেটাও যদি সম্ভব না হয়, তাহলে জাদুঘরে সংগ্রহ করে রাখা হোক, যাতে শিক্ষকরা স্টুডেন্টদের জাদুঘরে নিয়ে গিয়ে বলতে পারে, ঋত্বিক রোশন প্রীতি জিন্তা অভিনীত কোই মিল গায়ায় জাদু চরিত্রে যে এলিয়েনটা অভিনয় করেছিল, এটাই হলো সেই এলিয়েন। শেখ হাসিনার বিনিময়ে ভারত সরকার এই এলিয়েনটা আমাদের দিয়ে দিয়েছে। সত্যি কথা বলতে, উনার মতো একজন বিরল প্রতিভার মানুষ আমি আমার জীবনে আর দ্বিতীয়টা দেখিনি। উনাকে রাষ্ট্রীয়ভাবে সংগ্রহ করে রাখা উচিত। যদি সংগ্রহ করে রাখা না হয়, দেশ কিন্তু আরেকটা তসলিমা নাসরিন হারাবে। এইসব দেখে আমার বন্ধু কেরামত বলছে, নীলান্দ্র বাহুবলীকে দেখে নাকি জামাত শিবিরের নেতাকর্মীরা ভয় পায়। অবশ্য ভয় পাওয়ারই কথা, কারণ জামাত শিবিরের নেতাকর্মীরা টুকটাক সবাই নামাজ কালাম পড়ে, আর যারা নামাজ পড়ে তারা শয়তানকে ভয় পায়। ওরা চায় না শয়তানের পাল্লায় পড়ে আকাম কুকাম করতে, তাই ভয় পাওয়াটা স্বাভাবিক। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। 3 বার হাঙ্গা করার পরেও এই দেশের কিছু এলিয়েনরা নারী স্বাধীনতা চায়। স্বাধীনতা না পেয়ে যদি 3 বার হাঙ্গা করতে পারে, তাহলে স্বাধীনতা পেলে তো দেখা যাবে দেশের সব পোলাদের হাঙ্গা করে বসে থাকবে।